নদীর উৎসমুখে বাঁধ, নাব্যতার সংকট এবং দখল দূষণে প্রাণ হারাচ্ছে ঝিনাইদহের নদীগুলো। ফলে নদী তীরে জেগে ওঠা চরে হচ্ছে চাষাবাদ। অন্যদিকে দখল উৎসবে মেতে উঠেছেন নদী তীরের বসবাসকারী প্রভাবশালীরা। নদীতে পানি প্রবাহ না থাকায় হুমকির মুখে জলজ প্রাণী, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। একসময় নদ নদীকে কেন্দ্র করে সমৃদ্ধ হয় ঝিনাইদহের মানুষের জীবন জীবিকা। নবগঙ্গা, কালীগঙ্গা, কুমার, ডাকুয়া, কপোতাক্ষর মতো নদী ঘিরে গড়ে ওঠা এই জনপদ ছিল শস্য শ্যামলা। সেই নদীগুলো এখন হুমকির মুখে। উৎসমুখে বাঁধ দেওয়ায় খরস্রোতা নবগঙ্গায় হাঁটু পানিও নেই এখন। শুকনো মৌসুমে ফেটে চৌচির হয় নদীর বুক। বৃষ্টির পানি নদীর ভরসা। নবগঙ্গার মতো উৎসমুখে বাঁধ দেওয়ায় বিলুপ্তির পথে কালীগঙ্গা, কুমার, ডাকুয়া, কপোতাক্ষ নদী এখন কচুরিপানা আর প্রভাবশালীদের দখলে। পানি প্রবাহ না থাকার সুযোগে নদী পাড়ের প্রভাবশালী বাসিন্দারা দেদারসে মেতে উঠেছে নদী দখল উৎসবে। এতে একদিকে যেমন কমছে নদীর প্রশস্ত ও গভীরতা, অন্যদিকে হুমকির মুখে মাছ সহ জলজ প্রাণী। কালী নদীতে পানি না আসায় নদী শুকাইয়ে গেছে, ভরাট পড়ে গেছে। দুদিন পরে এসে ধান লাগাবি নি। এই ধান লাগানোর প্রেক্ষাপটে নদীতে কোনো মাছও নেই, পানিই থাকে না, তো মাছ আসবে কোথার থেকে? চুয়াডাঙ্গা জেলাতে নদীর উৎসমুখে বাঁধ দেওয়ার কারণে নদীর যে চলমান যে প্রবাহ, নদী এক প্রকার শুকায় গেছে। এই নদীগুলো মূলত দখলমুক্ত করতে হবে এবং নদীর নাব্যতা ফেরানোর জন্য নদীটা খনন করতে হবে। নদীর উৎসমুখে বাঁধ অপসারণ, খনন ও দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। আমাদের ঝিনাইদহের যে 12টি নদী আছে, এর মধ্যে আমরা পর্যায়ক্রমিকভাবে দখল এবং দূষণ মুক্ত করার লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে চিত্রা নদীতে 94 জন দখলদারকে চিহ্নিত করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে এগুলি দরপত্র আহ্বান করে আমাদের উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। ঝিনাইদহের উপর দিয়ে আরও বয়ে যাওয়া চিত্রা, কুমার, বেগবতী, গড়াই, ইছামতি সহ 12টি নদীর নাব্যতা সংকট দূর করা, সেই সাথে দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।